হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। উপরে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, আর ঠিক এরকম হয়েছে। মাংস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঠিক এরকম। ও হো হো, আমি কার্তিক, আর আপনারা দেখছেন কার্তিক রান্নাঘর। আজকে রাত্রেবেলার মেনুটা দেখো। এখানে কিছু আলু নিয়ে নিয়েছি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর ওখানে পেঁয়াজ কুচানো হচ্ছে। আর এখানে মাংস আছে, তো কষা মাংস আর রুটি। এগুলো ভালো করে কেটে নিয়ে রান্না হবে, তারপরে দেখা হচ্ছে। ফাইনালি আবার আলুগুলো একটু ভেজে নিচ্ছি মাংসের জন্য। সব আলুগুলো দিয়ে দিই। ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো মাংসের জন্য। এখানে আদা রসুন পিসা হচ্ছে। ফাইনালি আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নেবো। কিছু মাংস ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো মাংসের জন্য, লাল লাল করে। আর একটু ভাজবো, এই যে। আর পরে এখানে আছে আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো। আদাটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে, আদাটা দিয়ে দিচ্ছি। আদাটাকেও ভালো করে ভেজে নেবো যত। ফাইনালি এখানে পেঁয়াজটা আর আদাটা আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দেব হলুদ 2 চামচ, আর তার সাথে এখানে ঝাল এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে দেবো ভালো করে ভাজার জন্য। ফাইনালি মাংসটা দিয়ে দিয়েছি, ভালো করে এটা একটু নেড়ে নেবো। ঠিক আছে, এবারে নামিয়ে নেব। উপরে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, আর ঠিক এরকম হয়েছে। মাংস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঠিক এরকম। ও হো হো, কষা মাংস, আর এখানে অ্যাম্বে কুইনেতে আছে আমাদের রুটি। ও হো হো।